এখানে একটা জাদুর বক্স রেডি করলাম। এটা রিয়েল পারফিউম, প্রথমবার একটা বাথরুম স্প্রে ছিল। ব্যাপারটা হচ্ছে আমরা তো হুদাই তোকে আমাদের গ্রুপ কামলা বলি না, কারণ তোকে দিয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ সবল নিরাপদে আছেন। অ্যান্ড ইগনোর দ্য সাইড নয়েজ। ফার্স্ট অফ অল, কিছুদিন আগে তো আমরা সব ফ্রেন্ডরা মিলে মানিকগঞ্জ ঘুরে আসলাম। আপনারা অনেকেই হয়তো দেখেছেন, অনেকেই বলতে যারা আমার ভিডিও দেখেন আর কি। সো কালকে, আগামীকাল জোহা ওর বাসায় আবার সবাইকে ইনভাইট করছে। আমরা সবাই যারা মানিকগঞ্জ গিয়েছিলাম, সো কালকে জোহার বাসায় যাব। অ্যান্ড গিয়ে ওই কামলা খাটাই লাগবে, ফার্স্টেই বলে রাখি। তো মানিকগঞ্জে রাইসা কামলা খাট ছিল, কালকে ইনশাল্লাহ আমার কামলা খাটার দিন। তো কি করব না করব তা চেষ্টা করব ভিডিও করার। তো এখন আমি কিচেনে কি করতেছি কোশ্চেন। তো কথা ছিল যে জোহার বাসায় আমরা যাব, অ্যান্ড রাইসায় আমি কিছু বানায় নিয়ে যাব বেসিকলি। তো রাইসা কেক বানাবে বলছে, ও অলরেডি বিহাইন্ড দ্য সিন কিছু ভিডিও ক্লিপ দিছে যে ও মেবি চকলেট কেক অ্যান্ড রেড ভেলভেট কেক বানানোর চেষ্টা করতেছে, অ্যান্ড রাইসা মনে হয় কাবাব বানাবে। অ্যান্ড আমি ভাবছিলাম যে একটা পুডিং বানায় নিয়ে যাবো। সো ভাবলাম যে অনেক বেশি মিষ্টি হয়ে যায়, মিষ্টি জাতীয় কিছু বানাবো, তবে অনেক বেশি মিষ্টি হয়ে যাবে কারণ কেক পরে পুডিং। তো আমি একটু প্ল্যানটা সুইচ করলাম। তো গতকাল আমি অনেক দিন পরে একটা ডিশ আবার বানাই, বরফি বানিয়েছিলাম গতকালকে। সো অ্যান্ড কি বলতেছি, আমার কথা আটকে যাচ্ছে কেন। তো গতকালকে আমি অনেকদিন পরে একটা ডিজার্ট বানাইছিলাম, দ্যাট ইজ বরফি, সেমাই বরফি। অ্যান্ড ইট কেম আউট রিয়েলি গুড অ্যাজ ইউজুয়াল। আমি কথা বলতে পারতেছি না কেন, আটকে যাচ্ছি। আমি 2 বছর আগে বানাইছিলাম বরফিটা, তো গতকালকে ভাবলাম একটু বানাই। তো অনেক মজা হয়েছে। তো ভাবলাম যে না, পুডিং না বানিয়ে এটা বানাইলে বেশি ভালো হয় অ্যান্ড ইন্টারেস্টিং জিনিসটা। সো এখন কিচেনে এই কারণেই আমি বরফি বানাবো। এখানে বরফি বানানোর জন্য বেশি কিছু লাগে না, এই যে সেমাই আমি গুঁড়ো গুঁড়ো করে নিছি, হাতে ভেঙে নিছি, ব্লেন্ড করবেন না। অ্যান্ড রেসিপিটা কি আসলে ভিডিও করব? আচ্ছা দেখি যতটুকু দেখানো যায়। সো চলো কাজ শুরু করি। আমি চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি, চুলাটা জ্বালিয়ে নিলাম। আজ বেশি না, মিডিয়াম টু হাই এমন রাখবো। এখন প্রথম কাজ হচ্ছে এই যে সেমাইগুলো গুঁড়ো করে রাখছি, এগুলাকে একটু ভাজা ভাজা করে নেব, এরপরে ঘি অ্যাড করবো। গতদিনের সেমাইগুলো মোটামুটি বেশি ভাজা ভাজাই ছিল, আমার অত আলাদা করে লাল করে নেওয়া লাগে না, বাট এগুলো একটু হালকা হালকা কালার। সো ভাবলাম যে একটু লাল করে ভেজে দেন ঘি অ্যাড করে ঘি দিয়ে পরে ভেজে নিব। তো এগুলো ভেজে একটু লাল করে নিই। তো আমি সেমাইগুলোকে মোটামুটি লাল করে ভেজে নিছি, আর বেশি ভাজবো না, নাহলে পোড়া পোড়া লাগবে। এখানে এখন ঘি অ্যাড করে দিব কয়েক চামচ। তো এখানে আমি 2 চামচের মতো ঘি অ্যাড করে নিছি, বেশি দেই নাই। ঘি বেশি দিলে মজা হয়, বাট বেশি ঘি দেই নাই কারণ রাইসা বেশি ঘি দিলে খাবে না। তো অল্প একটু ঘি না দিলেই নয়, এজন্য একটু দেওয়া আর কি। তো আমি এটাকে এখন ভালো করে একটু ভেজে নিব ঘিয়ের সাথে। আমি ঘি দিয়ে সেমাইগুলোকে মোটামুটি ভালো করেই ভেজে নিয়েছি। এখন একটু এলাচের গুঁড়ো দিয়ে দিব, দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিব। এলাচের গুঁড়ো দিয়ে আমার সেমাইগুলো ভালো মতো ভাজা শেষ। এখন লাস্ট ইনগ্রেডিয়েন্ট, দ্যাট ইজ কনডেন্স মিল্ক দিয়ে দিব, অ্যান্ড মিক্স করে নিলেই আমার বরফির মিক্সচারটা রেডি হয়ে যাবে। সো আমি এটা শেষ করি। আচ্ছা, সো আমার বরফিগুলো বানানো আসলে শেষ। ওই সময় ফ্রেন্ডরা কল দিছিল, ওদের সাথে কথা বলতেছিলাম, আর শেপ করার ভিডিওটা আসলে করতে পারি। সো দিস ইজ হাউ ইট কেম আউট। সো আপাতত ফ্রিজ করে রাখবো, তাহলে শেপগুলো ভালো থাকবে আর একটু হার্ড আর ক্রিস্পি হয়ে যাবে আরও। আপাতত আজকে আর কোনো কাজ নেই, বাকি কাজ সব কালকে। সি ইউ গাইস টুমরো।
It's almost 1:30 of night. So এখানে একটা জাদুর বক্স রেডি করলাম, এখন শুয়ে পড়বো, সকালে জলদি উঠা লাগবে। তো এই জাদুর বক্সে কি আছে আই হোপ নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। টিল দেন স্টে টিউন। গুড মর্নিং বিউটিফুল পিপল। সো আজকে অনেক সকালেই উঠে গেছিলাম ঘুম থেকে, অলমোস্ট 6টা নাগাদ। সো ফ্রেশ হয়ে রেডি হয়ে নিছি আমরা ওয়াও ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে নিছি অ্যান্ড এখন বের হবো। তো মালিবাগের দিকে যাব, ওখান থেকে আমি, আনাস অ্যান্ড প্রমি একসাথে যাব। সো বেসিক্যালি আমরা জোহার বাসায় যাচ্ছি আজকে। সো আমি ব্যাগ ট্যাগ গুছিয়ে নিছি যা যা নেয়ার। সো সি ইউ গাইস আফটার সাম টাইম। সো আমি রেডি হয়ে গেছি, রেডি তো হয়ে গেছি মানে বের হয়ে গেছি আর কি। সো এখন মালিবাগ যাবো, প্রমি আর আনাস ওদিকেই আসছে। ওই যে আমাদের বরিশালের মনু চলে আসছে, আর এইটা বহুত ইন ব্ল্যাক। বাসে উঠে গেছি আমরা, আর পিছনে আনা। তো অলমোস্ট চলে আসছি আমরা। তো এই সাদা কালো ঘর কাটা মসজিদটার সামনে দাঁড়াইছি দোহার ভাষ্য মতে। তো এখানে দোহা আসবে, এরপর আমরা যাবো বাসায়। আর এই যে আনাসের ছোট্টখাটো স্ট্রিট, আর এই যে আমাদের জোহা চলে আসছে। চলো 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 চলে আসছি। তো আমি চেঞ্জ করে নিছি, কাজ করার জন্য রেডি। তোরা নাস্তা করে নিলে ভালো হয়। সো এখানে লেবুর শরবত বানানো চলছে, এন্ড এই যে জোহা মাংস টাংস আনিয়ে রাখছে। তো কাজ করি। যেই সব কাজ জীবনে জোহা করে নাই। আচ্ছা এই পাতিলটা একটু দেখতে হবে, সাইজ মিলছে। চুলাতে বসে দেখছি কিনা। আর এখানে আন্টি আর প্রমি কাজ করতেছে। এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিছি বেরেস্তা করার জন্য, আরো আছে ভাজবো। কাজ করার আগেই হয়রান হয়ে যাওয়া জোহা। ভাই এই বেরেস্তা হতে এত কেন সময় লাগে? আর ভালো কথা যেটা বলাই হয়নি, সো বেসিকলি আজকে আমি কাচ্চি রান্না করবো। সো আমাদের সেকেন্ড দফার মেহমান চলে আসছে, সবাই বিধ্বস্ত অবস্থা। আমি প্রথম ব্যাচ বেরেস্তা করে নিছি, সেকেন্ড ব্যাচ চলতেছে। আর পিলার তো হচ্ছে ওই যে বাসাবাড়ির পিলার। আনাস অনেক আরাম করতেছিল, ওদের একটা কাজ ধরে দিছি, গোস্তগুলো একটু ধুয়ে দিবে। আর দেখি ওরা কি করে। ফাঁকিবাজ মানে সুযোগে এসির নিচে অথবা ফ্যানের নিচে এসে বইসা থাকবো, অথবা আরো আলুগুলো ছিল অলমোস্ট শেষ। আর এই জায়গায় একটু আদা রসুন করে রাখছে। রাইসা ভালো এনজয় করতেছে। কালকে রাতে যা করছি ওটা ভিডিও তো করি নাই, করলে বুঝতা। কালকে রাতে 2টা পর্যন্ত আমার জিন্দেগি গেছে। আচ্ছা রাইসা কি করছে আমরা একটু পরে বলতেছি। ফাইনাল দফা পেঁয়াজ বেরেস্তা চলছে, এখানে হালকা একটু পুড়ে গেছে, আনাস ওগুলো ক্লিন করতেছে। আচ্ছা এখানে কাচ্চির জন্য যা যা মশলা লাগে মাংসে দেওয়ার জন্য ওগুলা এই ব্লেন্ডারে দিয়ে নিছি। আর এখানে আলু আর চালে দেওয়ার জন্য মশলা আলাদা। আমি এখনো চলতেছে, আর অলমোস্ট কাজগুলো ফেলছি। আচ্ছা নো কমপ্লেন, এখানে সবগুলাম প্রমি আর আন্টি মিলে ছিঁড়ছে। আর আপনারা দেখেন হ্যাঁ চাউমিন বানাইছে। আমি ভিডিও করতেছি, তুমি গালাগালি করো কেন? এই তুই আমাদের বাড়িতে যে যে ভিডিওগুলো করছিস বুঝছিস, প্রত্যেকটা কথাগুলো অন্তত কেটে দে, প্রত্যেকটা কথা রেখে দিস। আচ্ছা এখানে সব মাংস ম্যারিনেটের জন্য সব মশলা সহ মাংসগুলো দিয়ে দিলাম।
মাংসটা মাখা। সো এক দফা ঘুম শেষ করার পরে আনাস গুড মর্নিং ফাইনালি, আর প্রমি অনেক কাজ টাজ করে এসে বসলো। সাকিব পার্সোনাল কিছু করতেছে। আচ্ছা, এখানে এই চাউমিনগুলো আমাদের আনাস বানায় নিয়ে আসছে, আর এখন সার্ভ করা হচ্ছে। তুই পানি খা, কাজ করিস না। আর এখানে আমার কাচির আলুগুলো ভাজা শেষ, মাংস ম্যারিনেশন ডান, রাইস আর এখানে টিকিয়া কাবাব রেডি করে রাখছে, জাস্ট ভাজবে। এখানে পানি সিদ্ধ দিছি, পানিটা বলক চলে আসলে আমি চালগুলো দিয়ে দিব। বাকি সব রেডি, বেরেস্তাও করা শেষ। তো ফাইনাল রান্না বসানোর জন্য যতটুকু সময় লাগে আর কি। আনাসের চাউমিন সবাই এনজয় করতেছে। অর্ডারটা দিয়ে দিছি জানো, এই নুডলস মেরা বিজনেস শুরু করো। এটা তো ঠুসলে প্রমি গেমিং ঠুসলে কি রে? ফেক ভালোবাসা, সাকিবের প্রেম করতো তো এখনো শেষ হচ্ছে না লেখা। খাওয়া দাওয়া শেষ, এই সোফা বিলিটা তখন থেকে খাইতেই আছে। পানি ফোটা শুরু করছে, আমি চালগুলো এখন দিয়ে দিব। আমি চাল সেদ্ধ বসিয়ে দিছি, এখন ঘড়ি ধরে এক টানা 8 মিনিট অপেক্ষা করব, এরপরেই চাল সিদ্ধ হয়ে যাবে। অ্যান্ড ফাইনালি কাচিটা বসিয়ে দিব সব অ্যাসেম্বল করে। সো আমি বেরেস্তা দিয়ে দিলাম এক লেয়ার, এখন মাংসের সাথে এগুলো মিক্স করে এরপরে আলু দিয়ে দিব। আচ্ছা, আচ্ছা, মাংসগুলোকে ভালোভাবে মাখায় নিলাম, এখন এতে মাখিয়ে নিলাম আলুগুলো। নে ও আচ্ছা সরি, শুরুতে আগে তেলগুলো দিয়ে দেবো। তেল দিয়ে মাংসটাকে ভালোভাবে একটু মাখায়। বন্ধ করার জন্য রূপবান কালারের আলু। আলুকে কিছু বলবা না, এগুলো আমি ভাবছি বানাচ্ছি, ভাবছি বলছি। ভেজেছি। সবাই কাজ করছে। আনা শুধু একটু ঘুমাইছে আর কিছু না। এটাও কিন্তু একটা জরুরি কাজ, তাই না? জি। তাকে সারা রাত এত কষ্ট করে তুমি নুডলস বানিয়েছো। এখন এখানে বেরেস্তা সহ চিনি মাখায় রাখছিলাম। আর একটু শুকনো করতে হবে। ঢিলা লাগবো। আচ্ছা, এখানে বাদাম আর কিশমিশ মিক্স করা আছে, এগুলো দিয়ে দিব। আলু বোখারা, আমাকে তো ইয়ে করে দিও না। দিচ্ছে। আচ্ছা, এখন মাওয়ার অল্টারনেটিভ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কেটে নিয়ে আসছি। সাধারণ না, আমি কিছুই করি না। আমি মেন মানুষ। আই হাই করার কেস, ওরা সবাই মিলে করতেছে। দিয়ে করতেছে, মানে সসপ্যানে দিয়ে চাল করাই দিতেছি। গলায় দিলে একটু শান্তি পাওয়া যায়, তাই না? আচ্ছা, এখন একটু ঘি দিয়ে দিব। মিক্স তো করবই পরে, ঝামেলা হবে। তুমি তোমার মতো করে দাও, বুঝছো? ভালো মতো দাও, অসুবিধা নেই। না, এখানে আবার দিব। উপরে দাও। ফাইনাল লেয়ারিং। আচ্ছা,
আচ্ছা এখানের মধ্যে দুধ, ঘি, গোলাপ জল অ্যান্ড একটু বিরিয়ানি এসেন্স মিক্স করে নিছি, আর এটা ছড়াই দিব না, জাস্ট কয়েক জায়গায়। আচ্ছা পাতিলের মুখটা সিল করা আছে, এখন জাস্ট চড়াই দিব। বন্ধ করো, দরজা বন্ধ করো। বন্ধ করবো। ওকে, সো কাচ্চি বসায় দিছি, বেশ সময় হয়েছে। আর রাইসা এখানে, রাইসা ফেমাস কাবাব মানে টিকিয়া কাবাব ভাজছে, আর রাইসা ঘামে চুর মাচুর। আর এখানে কিছু ভাজা হয়ে গেছে অলরেডি, এখন কাচ্চির অপেক্ষার পালা। ইনশাল্লাহ হয়ে যাবে। একসাথেই হবে, কারণ ওইগুলো শেষ হতে তো 1 ঘন্টা হয়ে যাবে। বিহাইন্ড দ্য সিন রাইসার ভাজা কাবাব একটা খেয়ে নিলাম, অ্যান্ড টেস্ট ইজ, থাক না বলি, বাকি সবাই যখন খাবে ওই সময় জিজ্ঞেস করবো সবাই রিভিউ। আনাস না, আমি ধরি। আমি যাবো। আমাদের কাচ্চি রাইসে কি করলো, এটা ভেঙে ফেলছে টাইলস, ভাঙ্গাই ছিল একটা এটা। লাঠিতে টাইলস ভেঙে ফেলছে। আচ্ছা। কিছু হইলো? চুলাটা অফ করে দাও রাইসা। এরা আরো দিছে Off করে দাও। কাবাব এখান দিয়ে। আর রাইসার কাবাব ভাজা শেষ, এখানে রাখছি। দিয়ে নিয়ে খাইছে। এই দিছে। আমাদের কাচ্চি হয়ে গেছে, এখন এটা আমরা নামাবো। ও মহাপণ্ডিত। বিসমিল্লাহ, আল্লাহ মান সম্মান রেখে আল্লাহ। ও নাইস। সব কাছ থেকে দেখো এটা না। ও আচ্ছা, এমনি উপরে ছবি তুলছো? ভিডিওর থেকে স্ক্রিনশট নিলে হয়ে যাবে। তুমি কোন অ্যাঙ্গেলে ধরছো আমি কেমনে বুঝবো? না না, আমি ভালো মতো উপর থেকে ধরছি তো। আচ্ছা আন্টির মনে হয় দেখার শখ ছিল, আন্টি দেখবো না? হ্যাঁ, স্ক্রিনশট মজা। কি সব আমার গায়ে নিতে লাগতেছে, কি কান্ত দিরা নিতে পারে মানুষের। অন্য কথা বললাম না। I hate your mind. বেশি কি লাগছে নাকি তাহলে? হাজির লাগছে? না লাগবে তো কালো। একদমই একদম কি হয়ে গেছে? আপে ঘটে গেছে। ভাই এটাকে মানে শুধু ফলো করো, পুরো মিক্স করে শুরু করে তাহলে চামচ হলো তো। রাইসার কেকটার দ্বিতীয় দফা ফিনিশিং দেয়া শেষ, আমাদের কাচ্চি আলহামদুলিল্লাহ শেষ। সবকিছু পারফেক্টলি ডান। এখন টেস্ট পারফেক্ট হলেই হয়েছে, কারণ রাইসার কাবাব অলরেডি পারফেক্ট, 10-এ 20। আচ্ছা এখন আমরা জোহাকে গিফটটা দিব। আরো আরো বড়। জনগণ আমাদের আর জীবনে আমার টেংলাবি। তুই কি আমার এই ছবিতে ভয় দাস? এটা কি ভয় পাই? সর তুই মুখ দিয়ে আয় মানুষ। ধর এটা তোর জন্য, দেখছস? খালি বক্স হইতে পারে। এখন তুই এমনিতেই চিন্তা ইটস আ প্র্যাঙ্ক। ওই বেটা আমি Prank. আমি হাই না, আমি সিরিয়াসলি হাই না কইতাছি। আচ্ছা রে হাইটা পিলো। আচ্ছা মান সম্মান তো ব্লগে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন খারাপ রূপে রইছো? মাঝে দেখলি কি করব? আচ্ছা, এটা হচ্ছে পারিবারিক ব্লগ, ওটা ভয় দেখছি আমাকে। আমরা ঘরে এমনি। সম্মান দিছি বেটা। ভিডিওটা আমার আচ্ছা গোল 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 গোল। আমি এটা মাস্ট বি ব্লগে দেওয়া লাগবে। তুই দরজাটা লাগা, লাইটটা বন্ধ। আমি ক্যামেরাটা মাত্র অন করছি। ও ভিডিও করছে। কি? হ্যাঁ, দৌড়ের ভিডিও আছে। খোল কি রে ভাই, তুই হইছে আসছিস কি জন্য? তোর মতো প্রমি গেমিং 7 গজের বক্স খুলতে পারে না। এতটুকু জানি যে অন্তত কেটে দিবি একটু। এই দাঁড়া কে? এই যে সাউন্ডটা কেটে দিবি। কি রে ভাই, বাইরে তো ওটাই ইমোশন। এবার মনে করছে আমি হাই। খোল বেটা। কি আমগরে একটু দেখা কি রে, আমরা দেখবো না? ও আচ্ছা তোরাও দেখবি। এটা তো জানি। আচ্ছা এখানে একটা না, নোট। এ তো প্রথম একটা না। নোট। এই ফালতু টপিকের মা টুকটাক তো স্মৃতি। আচ্ছা মা নোট
নোটটা হচ্ছে 2 পৃষ্ঠার, কিন্তু 1 পৃষ্ঠার খালি 1 পাতায় লেখা হ্যাঁ, কারণ যেই লিখছে তার মনটা অনেক দেওয়া। দেখতে চাই, জাতি দেখতে চাই। ক্যামেরা তুই দেখ, এই তো দেখ, এমন করে কাট কর। আমার হাত ধরে। আমার কি লাভ বেশি হয়েছে যা মরে দিব। আচ্ছা দাঁড়া, তুই মানুষটা অনেক ভালো, সব সময় তুই মানুষ অনেক খারাপ। হ্যাপি থাকিস, অলওয়েজ থাকিস না। অলওয়েজ চিল করতে হবে। পড়তে পারতেছে না না ও। না না, এই লেখাটা বুঝলি না। রাখতা, ঠিক ঠিক। লেখাটা একটু ক্লিয়ার না, তুই একটু করে দে। আর একটা কথা আর একটা কথা, এইসব থার্ড ক্লাস চিন্তা বাদ দে। এটা হাইলাইট। এই পরে বাংলা করে দিব। তুই অনেক ভালো পোলা, অনেক বেটার কিছু পাবি। লাভ ইউ ব্রাদার। তারপর ছবি। আচ্ছা, মানে ওটা তো কোনা হবে। কানেকশন দেখছস? আমি হাতের লেখা না দেখেও বলতে পারছি কোন কোন ওয়ার্ড লিখছি। আচ্ছা আচ্ছা, ও শিট, আমি অন্য কিছু মনে করছি। আচ্ছা ঠিক আছে, এটা ফার্স্ট। কানেকশনই বুঝলো না এতক্ষণ। শিট শিট, হ্যাঁ এবার মিলতেছে সবকিছু, ঠিক আছে। তুমি একটা গুড নাইট, এটাও 2 পাতার মধ্যে 1 পাতা লেখা এই তো। কি লেখা আরেকবার বল। না, আমি লিখি নাই। হ্যাঁ? আরেকবার বল। এই তো আরেকবার। রাইসার দিকে তাকাও তুমি। কি আরেকবার বল। তুই একটা মোদের গুড নাইট কি এটা রাইসা। হয়নি ইউ পাহিং বিশ। কি রে ভাই, তুই পড়বি আগে রিভিউ করতেছস? এটা তোর লেখা বুঝতেছি না, তোর পরীক্ষার খাতায় তোকে লেখা দেখছিলাম। এটা সবচেয়ে epic ছিল বলে। আচ্ছা ড্যাম তো স্টাইলে বল। Damn. Honestly, I never thought that I will be writing few words for you. A3. A3 ক্লাসের A3 A3 আমাদের ক্লাসে। Asif, A3. Just wanna say, be happy whenever you get the chance to. And one last thing, take care of auntie from A2. আমি একটু আসিফ আলামিন A1। হ্যাঁ, খুবই সুন্দর ছিল জিনিসটা। একটু বেটু সেটু বেটু। আমার সবচেয়ে ভালো লাগছে আনাসারটা কি লিখবো আসলে আমি জোহার জন্য। ওনা শুরু করে সাইন করে এই দিয়েছি। বাবা, এই যে ভিডিও করতেছি রমি গেমিং এর সাইন। মনে রাখো, কাজে লাগবে। জায়গা সম্পত্তি ব্যাংক আচ্ছা। ট্রানজাকশন সব হয়ে যাবে। আচ্ছা, বেস্ট উইশেস ফর ইউ হালা। খালা জোরে বসুন। আগে ওদের রিভিউ করতে দে ভাই। লেখাটা মনে হয় থ্যাংক। থ্যাংক ইউ। ও ও বলাও হয় নাই। অশিক্ষিত। ওই কইছি না আইজন লেখা পড়তে গেলে হবে। আমি এখন কি পড়ছিলাম মানে কোনো ওয়ার্ডই তোর কথাই শোনা যায় না, চুপ থাক তুই। আচ্ছা, একটা বুঝা যায় নাই। thank you for inviting me and organized the meetup or party. Once again, thanks and good luck. খালি পার্টির জন্য আমাদের গুড লাক জানিয়েছে। তোর লেখা গুড লাকের কিছুই নেই, তুই আজীবন একই রকম থাকবি। ওই কেক কি আমি এই কেকটা কথা কেক মানে ওই বেটা এই সবের মধ্যে যাইস না। তোমার হ্যাপি বার্থডে না। দূর বেটা, বার্থডে গেছে 15 তারিখে জানুয়ারির। আরে যে তো আছে সমস্যা কি জান না ওইটা তো হইছে সেটাই মেন। না, আমি পারফিউম মানে ভার্সিটি লাইফে পারফিউম দ্বিতীয়বার গিফট পাইলাম এবং এটা রিয়েল পারফিউম। প্রথমবার একটা বাথরুম স্প্রে ছিল, রাইসা দিছিল। মানে ও পারফিউম মনে করে দিছে, কিন্তু কেমনে ওটা বাথরুম স্প্রে নিকলা। ভালো কাজে লাগছে তোর বাথরুমে তো
হয়নি আমার বাথরুম পরিষ্কার থাকে বাই। আচ্ছা এরপর হচ্ছে ও আচ্ছা এবার ক্লিয়ার ওই যে তোর ভাইয়ের জন্য টি শার্ট কিনতে ছিলিস ওইটাই ভুলে নিয়ে এসে পড়ছস এটা রাইসা সাকিব নিয়েছে। এটা না সুন্দর হয়েছে ভালো লাগবে তো। সুন্দরের চক্করে ও ঢাকা গেছে। কিন্তু সমস্যা হইছে পানপু এবার অবশ্য সারপ্রাইজ দিয়া ফেলাইছস তো আন্টি বলছে অবশ্য না এই ভিডিও করতে জিন্দগি বরবাদ করে দিছিস কেন? নে শেষ করে দে। আচ্ছা ওই শার্টের রিভিউ ওটা পোলো টি শার্টের রিভিউ কি ডান না হয় নাই তো অর্ধেক কইছে আর কইরা এসে রিপি তো হেই এত খাই না নেক্সট এটা তোমার ভাইজান চয়েস করছে তোমার জন্য। তাই ট্রাই করে দেখতে হবে না। নতুন স্টাইল। নতুন জানি না আমার কালার পছন্দ হয়েছে আমি ডার্ক কালার পছন্দ করি তাহলে এই যে ধবল রোগী মার্কা কালার, ওটার স্ট্যান্ডার্ড কালার। অবস্থাটা হচ্ছে এরকম পোলো টি শার্ট আমার এমনিতে পছন্দ পোলোর জন্য পছন্দ কিন্তু সাদার জন্য অপছন্দ এর জন্য পছন্দ অপছন্দ মাঝামাঝি অবস্থায় আছে এটা ওটা পড়া হবে আবার হবে না হ্যাঁ ওটা খুব কম পড়বো আমি কিন্তু ওটা জানি। ভাইজানের দ্বারা এটা ওকেশনালি পরিও। আরে এটা তো সারাদিনই করে ফেলছেন সুন্দর হয়েছে জিনিসটা। না আমি ডার্ক যে কোনো কিছুই পছন্দ করি তো এখন সে একটু মদ খাবে। এই আমার পানির বোতলও হচ্ছে জ্যাক ড্যানিয়েলসের কিন্তু ভিতরে ভটকা। হ্যাঁ। এস্ট্রিও ধরো আনাস, কালকে তোমারে বলছিলাম তুমি আবার সারপ্রাইজ না হয়ে যাও, এটা তোমার জন্য। অনেক খুশি হয়েছি ওমা আরঙের ব্যাগ দেখেই খুশি হয়েছে কি জানো? কুল ভাই আর কুল। গুলো আমার এবার সার্ভিসের কি হলো? না এখন ভাবলাম আর কি, দিতেছি যখন সবারটাই হোক কিউট। তোরও এটা বডি স্প্রে কি বলে পারফিউমিং আমি ভালো টয়লেট স্প্রে দিছি সারা জিন্দেগি মনে রাখবো যে কিছু কিছু একটা জাতের গিফট দেখো তুমিও পড়ো একটু, সবাইকে কাগজ পাতি দিতেছি, তোমার না দিলে কেমন লাগে? এই স্মল টোকেন অফ এটা কি? দাও। হুম I really hope you like it. Stay happy and enjoy তোমরা কি কেক খাবে? and joyful like the way you are. বুঝলাম না কিছু। এটা খাওয়ার পরে ডেজার্ট ভাই ইংলিশে পাস করছিস কেমনে তোরা? না এটা প্রথম তোমরা মানে আমি আশা করি তোমার এটা ভালো লাগছে। ভালো লাগছে আমার। তারপর Thank স্যুপ you. খাই আমাদের স্যুপের এই যে গান দেয়া দিবা পানি ও খাও মাই ফ্রেন্ড চা হইছে। আচ্ছা, গিফট আনপ্যাকিং পার্ট 2। আমি ব্লগিং করি না তার তোদের কোনো কাটাকুটি নেই ডাইরেক্ট অ্যাকশন সব ইজ্জত কা ভালো যায় যেটা ব্লগের মধ্যে ও ব্ল্যাক দেখি তো, খাবার সার্ভ হয়ে গেছে, সবাই বসে গেছে। খাওয়া দাওয়া শেষ, কেক কাটার অপেক্ষা, তাই না? আর এই যে মানিকগঞ্জবাসী রেডি যাওয়ার জন্য। তো আমি প্রচুর গল্প করতেছি আন্টির সাথে। নাইলে এই কিসের ভিতর খালাই ওই এই আসিফ ঠিক আছে দেখো তো। জোহারে সবাই এত বেশি ভালোবাসে, জোহার পাতা এখনো শেষই করতে পারতেছে না। ওরা খাওয়া শেষ করার দিকে আসছে এই ড্রিঙ্কসটা ঠিক আছে? প্লাম না পাম। সাকুরা প্লাম। এইটাও ভিডিও করতেছি এই কেক কাটা নিয়ে যত জল্পনা কল্পনা। এই যে টেস্ট কেমন আছে? দাঁড়া কাটি ও ভিআইপি ওই ছবি তুইলা ওইগুলো শাস্তিও পাইছিল মনে আছে আমার গরম আর জোয়ার গায়ে লাগা রাখছিলাম কি আমার জ্বর ওঠার পর যে আমার গরম আরটা তোর গায়ে লাগা রাখছিলাম এই ভাই নষ্ট দাও না তো কার্টুন কার্টুন হ্যাপি বার্থডে টুলু, হ্যাপি বার্থডে বেটা হ্যাপি বার্থডে টুলু কইতাছি কি রে ভাই? টুলু টুলু আমরা হাততালি এটা কি আর দ্য প্ল্যান ফর আ ফ্যামিলি কেন
এক্সপেন্সিভ খাবো তাই সাইড আচ্ছা দে দে কাট আচ্ছা হ্যাপি বার্থডে চপ মামা এটা বড়ের মতো মামা আমি খালি চাই যে দেখতে এই দাঁড়া খাইতে সুযোগ না বুঝাইয়া করলে সবাই একটা করে দিই। আসিফ একটা দে। ও এটা বড়ই বললাম না মিক্সড হবে এগুলা। টক আলু মিষ্টি করার মতো আলু করার কাটা কাটা লিচু লিচু আর কিছু আমি বলবো পিচ ফল আমি বলি কাটলো তোকে আর কিছু না, আমার একটা জিনিস মনে পড়ছে, তোমরা কি শুনতে চাও? और कुछ নেই, চুপ থাকো। another one এই যে এইটা সবচেয়ে বড় oh shit আনাস তোর লাগবে তো এটা নে দেখ দুই লেয়ার করছি পাঁচ তোর লেয়ার বার্থডে খাওয়া দে সাবধান বিস্তার যাতে না পড়ে নে কে নিবে নে নে আমি খাই না চকলেট একটা ইয়ে হুম? নাম কি জানি প্রমি প্রমি যাবে না আরে খানা বড় প্রমি বাই ওই। করি খানা। কেমন করে প্রমি ও নিজে কেক বানাইছে বলে কেক খাবে না আরে খামু তো রাখ। আর আসিফ আর কিছুর ভার্সন রেখে তো হুম ভালো হয়েছে ভালো। এটা তোমরা দেখলে ভাই আর আন্টিকে দিবি হ্যাঁ হ্যাঁ সবাই অবশ্যই এই ঠিক আছে কে ঠিক আছে হুম পারফেক্ট তুই নে গুড়ে কি দিছস ফ্রস্টিং বাটারের ফ্রস্টিং কিছুটা কিন্তু ওই যে এর মতো হইছে কাঁঠাল কিসের মতো কাঁঠালের মতো তাহলে তুই কাঁঠালের মতো দে ও কাঁঠাল দিব। কাঁঠাল চামচ শুনিতে খাবো ধ্যান ছুরি দে এই বটি দিয়ে খা কাঁঠাল চামচ দিয়ে খেতে হয় কেক ছুরি দে রাইসা কেক খেয়ে সবাই পাগল এখন আমারটা তো ভুলেই গেছিলাম তোরে কেউ বিয়ে দিবে না যাই না আমি খেয়ে তোরে কেউ বিয়ে দিবে না তুই আয় এদিকে খাইলাম মজা না মজা আচ্ছা নাও সবাই নাও না কি জন্য এটাও তো বেশি মিষ্টি না খাইতে পারবা সাথে মানে একটু কম পছন্দ এই তোর আবার হাতে নিয়ে খাওয়া লাগবে না বাইরো এই চল না 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 নে নে এটা নে নে আচ্ছা রাখ, আমি পরে খাচ্ছি এক পিস খা আনাস পরে খাচ্ছি আমি ওকে দিয়ে আসছি লজ্জা পাবি না লজ্জা বলবি আচ্ছা তো। না না প্রমি নে এ কিছুই খায় না এর ওজন কেমনে বাড়বো টয়লেট টিস্যু আছে অনেক করে দে মুখ ঢাকো লজ্জা পাচ্ছে ইয়ামি মিষ্টি পুরো ব্যালেন্স। এটা দিয়ে উঠা যায় না যা এটা ওর ফুফুদের আমরা খাওয়া দাওয়া করে স্মৃতি চলে যাবে একটু ফটো সেশন করব লোহার জন্য অপেক্ষা করতেছি তো স্মৃতিকে আমরা বিদায় দিতে যাচ্ছি খাওয়া দাওয়া করছিস তো বেশি তোদের কিছু হাঁটা করছিস আমি কমই করছি কি রে ভিডিও অন করে রাখতে আমি সবাই মিলে স্মৃতিরে বিদায় দিতে যাচ্ছি বেশি কিছু না যদিও হাঁটতে কারোই মন চাচ্ছে না এত খাওয়ার পরে হাঁটতে মন চাচ্ছে না কারোই না এত খাওয়ার পর না জিনিসটা মানে এখন একটু চিল করার কি এখন আসলে আসলেই মন চাইতেছে না কি রে, এতবার আসলেই চাইতেছে আচ্ছা ভিডিওটা কতক্ষণ পরে আবার শুরু করি দিদি চলে যাইতেছে আচ্ছা এখন আমরা একটু ফটো সেশন করে আবার রুমের দিকে ফেরত যাব রাইসা স্মৃতি চলে গেছে সাকিবা দোহাইতে গেল রাইসাকে আগে দিতে আর আমাদের প্রমি গেমিং অনেক এক্সপেন্সিভ ফিল করছে কারণ জীবনে প্রথমবার আপেলের প্রোডাক্ট দিয়ে গেম খেলছে আইফোন দিয়ে খেলছি আইপ্যাডের কথা বলছি আইপ্যাড তা আপেলের কইছস ফার্স্টে আপেলের আইপ্যাড দিয়ে খেলতেছে না অনেক বড় স্ক্রিন তো কন্ট্রোল করতে একটু ঝামেলা হইতাছে 16টা কিল করছি এটা প্রথমবার খেলা ভাই জাসি 25 কিলে বুইয়া ভুইয়া ইরফান ভুইয়া
বুইয়া বুইয়া যখন আমরা কোনো কাম পাই না So, আজকের দিনের হ্যাং আউট শেষ চলে যাচ্ছি প্যাকেট হয়ে অল্প ভয়ঙ্কর তোর এটা নিয়ে ইন্টারেস্ট কিউরিওসিটি সবকিছু থাইকাই যাইবো এর লেগে তো আরে না দূর দাঁড়া বল জোহা আজকে তোর দিন কেমন ছিল কাজ তো করলি না সব আমরা করলাম সত্যি কথা আমি বেড়া পাতিল ধরে দিছি তোদের তারপর বালু এনে দিছি তারপর বাসায় এসে আমি 1 কেজি রসুন কাটছি আম কাটছি এর জন্য 2 কেজি 2 কেজি তুই এখন আইছস 2 কেজি তো জিগাতে এখন আচ্ছা, তুই না। আইছস তুই কাম করছস না আমি কাম করছি কো আমরা তো এখন ও কাচ্চি রানছে সেটা ঠিক আছে আলু বাইজা দিছি ব্যাপারটা হচ্ছে আমরা তো হুদাই তোকে আমাদের গ্রুপ কামলা বলি না কারণ তোকে দিয়ে আমার জুতোটা কই না ঠিক আছে সাকিব করবে আমি তো বেঁচে গেছি আমি তো কেউ ধরবে না আমি লেবু কাটতে দিছিলাম লেবু কাটলো না অলরেডি আচ্ছা সালাদ all over, তোর আজকের দিন কেমন ছিল বল তোর কেমন লাগলো আমরা এসেছে তোর এত জ্বালাইলাম তার আগে বারটা সেট করে দিই আচ্ছা, আসি। আসিফ সবার সামনে বলে দাও আমি যে আসছি কেমন লাগলো তোমার? আমি যে আসছি মানে তুই বল মানে তোর লেগা খুশি হয়েছিস তুই? আচ্ছা বল বল কি কমু আমরা যে আসছি তোর কেমন লাগছে অনেস্টলি রিভিউ খুব রিভিউ ভালো লাগছে রিভিউ দিছি রে খাবারটা আমার সাথে খাবারটা ডেলিকেট ছিল ওর ব্লগটারে মাটি করার হচ্ছে উদ্দেশ্য না না ব্লগ তো আমি এমন করতেছি আমার তো এখানে অনেক ভিউস হইব তাই না আমি তো আমাদের আচ্ছা। জন্যই বানাইছি তোর আচ্ছা। এমনি কেমন লাগছে না ব্যাপারটা হচ্ছে কি এত কাজ তুই জীবনে আমি- খরচ নেই না কিছু বেশি কাজ করছি বেটা হোটেলে যেই প্যারা দিছি আচ্ছা হোটেল না আমি আমি ইন রিয়েল লাইফে আচ্ছা ব্যাপার হচ্ছে কি মানে 6 মাস পুরা একেবারে মনে কর আউট অফ সিলেবাস ছিলাম আমি মানে পুরা নেটওয়ার্কের বাইরে 6 মাস পর আসার পর চিন্তা করলাম যে ফ্রেন্ডদের সাথে একটু চিল টিল না করলে ভালো লাগে না এর জন্যই মেইনলি পার্টিটার ব্যবস্থা করা যে মানে সবাই একত্রে একটু কিছুক্ষণ অ্যাটলিস্ট কোয়ালিটি টাইম স্পেন্ড করা কারণ আমাদের ক্লাস হইতেছে না ক্লাসের পর যে আড্ডাটা হইতো সে আড্ডাটা হইতেছে না কমন রুমে বসা হইতেছে না কার্ড টার্ড কিছু খেলা হইতেছে না আমরা মোট কথা আমরা সবকিছু মিস করতেছি অ্যাটলিস্ট একটা দিন অ্যাটলিস্ট আমরা একত্রে একটু থাকি সেই উদ্দেশ্যে হ্যাঁ ওই দেয়ালের মধ্যে এগুলো লেখা ছিল এখন অন্য কিছু ও লেখা। আমার দিক তাকায় না ওরে আমি মেইনলি কইতেছি কারণ ওই সর্বশেষ বানচালটা করার চিন্তা করছিল পরে ওরা সাপোজিটরি দেওয়ার ডট দেখায় নিয়ে আইছি ভাই আপলোড করবো এটা না, এই লাস্টে টাকাটি দিবে আমি অসুস্থ হয়েছিলাম সিরিয়াসলি না, আমার আসলে- সাডেনলি জ্বর উঠছে আচ্ছা এই দুঃখী আত্মার কথা আমরা ইগনোর করি আমরা আমরা আজকে দুঃখী আত্মা। লিটারালি জোহার ভাষাকে নিজের ভাষায় বানায় নিয়েছিলাম সো হ্যাঁ, থ্যাংক ইউ আসলে। জোহার আমার বাংলা জানা ভিজিটাতে তুলে তুলে দিলাম তুলে থেকে হাত দিয়ে তুলে দিছি এটা বানায় রাখি কারণ কখন কোনটা টিকিট হয় বলা যায় না এইবার পাইছি তোকে আর কিছু পাইছো রেডি নিজের ফোন দিয়ে নিজেরা দেখতে ভালো লাগে তাই না কি ভালো ভুলে গেছিলাম এই পানি তো